বন্ধুরা, আজকে আমরা শুনব অন্ধকার বনের রহস্য। একটি ছোট গ্রামে রাশেদ নামে একটি ছেলে থাকত। রাশেদ খুব সাহসী ছিল, কিন্তু রাতের অন্ধকারকে সে একটু ভয় পেত। তার বাবা সবসময় তাকে বলতেন, ভয় পেলে আল্লাহকে স্মরণ করবে, তাহলে কোনো ভয় থাকবে না। একদিন বিকেলে রাশেদ তার বাবার সাথে পাশের গ্রামের বাজারে গেল। তারা অনেক কিছু কিনল, ফল, সবজি আর কিছু দরকারি জিনিস। কিন্তু কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। বাড়ি ফেরার পথে তাদের একটি ঘন বন পার হতে হতো। সেই বনটা গ্রামের লোকেরা একটু ভয় পেত, কারণ অনেকেই বলতো, রাতে সেই বনে অদ্ভুত শব্দ শোনা যায়। রাশেদ একটু ভয় পেল, কিন্তু বাবার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগল। বনের ভিতরে ঢুকতেই চারদিকে খুব অন্ধকার হয়ে গেল। গাছগুলো এত উঁচু ছিল যে চাঁদের আলোও ঠিকমতো ঢুকছিল না। হঠাৎ হুস হুস একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। রাশেদ ভয় পেয়ে বলল, বাবা, এই শব্দটা কি? তার বাবা শান্তভাবে বললেন, ভয় পেও না, হয়তো বাতাসে গাছের ডাল নড়ছে। কিন্তু একটু পরেই তারা দেখল দূরে একটা কালো ছায়া নড়ছে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। রাশেদ ভয় পেয়ে ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। তার বাবা হাসি মুখে বললেন, ভালো করেছ বাবা, আল্লাহকে স্মরণ করলে কোনো ভয় থাকে না। তারা ধীরে ধীরে সেই ছায়ার দিকে এগিয়ে গেল। যতই তারা কাছে যেতে লাগল, ছায়াটা আরও নড়াচড়া করতে লাগল। রাশেদ মনে মনে ভাবল, এটা কি সত্যিই কোনো ভূত? কিন্তু যখন তারা একেবারে কাছে গেল, তখন তারা অবাক হয়ে গেল। ওটা কোনো ভূত ছিল না, ওটা ছিল একটা কালো ছাগল, যে গাছের পাশে দাঁড়িয়ে পাতাগুলো খাচ্ছিল। রাশেদ হেসে ফেলল। সে বলল, আমি তো ভেবেছিলাম এটা কোনো ভয়ঙ্কর কিছু। তার বাবা বললেন, অনেক সময় অন্ধকারে আমরা এমন জিনিসকে ভয় পাই যেগুলো আসলে সাধারণ কিছু। সেদিন রাশেদ একটি বড় শিক্ষা পেল। ভয় পেলে সবসময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহই আমাদের সবচেয়ে বড় রক্ষক। Like, share, subscribe for more interesting videos.